আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএনআই জার্নাল। আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটা হচ্ছে আমাদের চাকরিজীবী বা চাকরিপ্রার্থী ভাই বোনদের জন্য খুবই উপকারী হবে। যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য সবসময় খোঁজাখুঁজি করে থাকেন, সরকারি প্রতিষ্ঠান, সাহিত্য বেসরকারি, এমপিইউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি খোঁজাখুঁজি করে থাকেন, তাদের জন্য আজকে ভিডিওটি। সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চাকরি বিজ্ঞাপন, নিয়োগ বিজ্ঞপ্তি। এটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 14 আগস্ট 2024। যেটির পদসংখ্যা হচ্ছে 49টি। আর তার পদের নাম হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। বেতন স্কেল হচ্ছে আপনার 16,000 টাকা থেকে শুরু হবে। 10তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015, এটা 10তম গ্রেড। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে। কোনো পরীক্ষার জিপিএ 2.5 নিম্নে নয়। এখানে অনেকগুলো শর্তাবলী আছে, সবগুলো শর্তাবলীতে পড়তে গেলে আসলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তো আপনারা ওয়েবসাইটে গিয়ে এটা পড়তে পারেন। আমাদের ভিডিওগুলো হচ্ছে জাস্ট গাইডলাইন। বিস্তারিত বলার আগে বলে নিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা করে রেখেছেন সবাইকে ধন্যবাদ, এবং শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। এটার বয়সসীমা হচ্ছে 30 বছর, আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হচ্ছে 32 বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। এরপরে আপনারা প্রায় এখানে শর্তাবলী অনেকগুলো আছে। এই যে এখানে 13 নম্বর শর্তাবলীতে লেখা আছে কোন ওয়েবসাইটে আপনারা আবেদন পূরণ করতে পারবেন, এটা উল্লেখ আছে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। সেপ্টেম্বর 8 তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। আপনারা সবগুলো শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ে তারপর ফিল আপ করতে যাবেন, আদারওয়াইজ আপনারা অনেক ঝামেলার সম্মুখীন হবেন। এরপরে আপনার একটা পরীক্ষার আবেদন ফি কখন জমা দান শুরু হয়, শেষ কখন। ঠিক আছে। সম্ভবত 72 ঘন্টার মধ্যে। এই যে এখানে লেখা আছে 13 নম্বরের 2 নম্বর, 13 নম্বর শর্তাবলী 2 নম্বর উপসেকশনে আছে, 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে হবে। ইউজার আইডি পাওয়ার পর থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর ফি জমা দিতে হবে। SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে আপনাদের অনলাইনের ছবির সাইজ কেমন হবে, যাবতীয় সিগনেচার কেমন হবে, ওইটা সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। যে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এর মধ্যে আছে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, এটা সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা আছে। আর এই পোস্টের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা, আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা জমা দিতে হবে পরীক্ষার জন্য। পরীক্ষার ফি জমা দেওয়ার আগ পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। আর যেটা বলছিলাম যে bpdp.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। SMS প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা সবসময় দেখতে পাবেন। আর সরকারি চাকরির আবেদনের যে পরীক্ষার ফি দিতে হয়, ওই নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 16222 হয়ে থাকে। এই নম্বরে আপনারা SMS-টা সেন্ড করবেন। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এটা প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন, এখানে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে। তারপর যে আপনার এটা স্ক্যান করেও করতে পারবেন বারকোডটা। ওয়েবসাইট হচ্ছে www.bpdp.gov.bd, এবং টেলিটকের ওয়েবসাইট থেকে করতে পারবেন। QR কোডটা স্ক্যান করেও করতে পারবেন।
SMS প্রেরণ করার পর আপনারা পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্রটি পাত্রে ডাউনলোড পূর্বক রঙিন প্রতিনিধি প্রিন্ট করে নেবেন। প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে 121 কল করে জানা যাবে। তেমন এখানে হেল্পলাইনও আছে, আপনার যদি কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয় 121 কল করে তাও জানতে পারবে। ঠিক আছে, এরপরে ডিক্লারেশন আবেদন ফিল আপ করার পরে নিচে একটা অপশন থাকে, ওই ডিক্লারেশনটা আপনারা ভালোভাবে পড়ে দেন ওখানে সাইন করবেন। এতটুকুই ছিল বিজ্ঞপ্তিতে। আর আমরা এটা হচ্ছে চাকরির জন্য আমাদের প্রথম ভিডিও। আপনারা এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা লাইক করে রাখার জন্য, সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিও পেতে পারেন এখান থেকেই। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু, আরেকদিন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।